প্রিয় দর্শক, আপনারা দেখছেন আখরিগঞ্জ নিউজ। আজকে যে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনে অর্থাৎ 2026 সালের নির্বাচনে কে জয়ী হতে যাচ্ছে, তারই কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা আপনাদের সামনে তুলে ধরবো। কে জিতবে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে? সবাই কিন্তু এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের দিকে তাকিয়ে আছে, কারণ এখানে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হয় মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে। এবারও সেটাই হবে। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে খুব অল্প ভোটের মার্জিনে হার জিত হবে। কে জিতবে বলা খুব মুশকিল, তবে তথ্য অনুযায়ী আপনাদের সামনে একটু তুলে ধরবো কে জিতছে। তার আগে কিছু মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের মধ্যে যে সমস্ত সম্পদ রয়েছে সেই কিছু বিশেষত্ব তুলে ধরবো আপনাদের সামনে। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছেন দুটো পৌরসভা, একটি হচ্ছে মুর্শিদাবাদ পৌরসভা আর একটি হচ্ছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক একটি ব্লক। এই ব্লকের মধ্যে রয়েছে 8টি অঞ্চল: বাহাদুরপুর অঞ্চল, তেঁতুলিয়া অঞ্চল, প্রসাদপুর অঞ্চল, ডাঙ্গাপাড়া অঞ্চল, কাপাসডাঙ্গা অঞ্চল, নতুন গ্রাম অঞ্চল, ডাহাপাড়া অঞ্চল এবং মুকুন্দবাগ অঞ্চল। সর্বমোট 8টি অঞ্চল, দুটো পৌরসভা, মানে সব মিলিয়ে 10টি। এই কেন্দ্রে ভোট ছিল আগে, সেটা হচ্ছে 2,63,000। এসআইআর লিস্ট সব ঝাড়াই বাছাই করে বাদ গিয়ে এখন দাঁড়িয়েছে 2,30,000 এর আশপাশে পোল হয়েছে। মুর্শিদাবাদের কিছু বিশেষত্ব আছে, কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। যেমন গোটা বিশ্বে বিখ্যাত, ভারত বিখ্যাত বটে কিন্তু গোটা বিশ্বের বিখ্যাত, সেটা হচ্ছে নবাবের হাজারদুয়ারি প্যালেস। পাশাপাশি কাটরা মসজিদ, এটাও একটা বিখ্যাত। তোপখানা, নবাব বাহাদুর স্কুল, নেতাজি সুভাষচন্দ্র কলেজ, মুর্শিদাবাদ থানা এবং জিয়াগঞ্জ থানা। বিধানসভা কেন্দ্রে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে দুটো থানা, একটি হচ্ছে মুর্শিদাবাদ থানা আর একটি হচ্ছে জিয়াগঞ্জ থানা। তারপর হচ্ছে লালবাগ মহকুমা হসপিটাল, জিয়াগঞ্জ হসপিটাল, লন্ডন মিশন। এছাড়াও মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের ওপারে কিছুটা দুটো অঞ্চল পড়ে, সেটা হচ্ছে মুকুন্দবাগ অঞ্চল, ডাহাপাড়া অঞ্চল। মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী অর্থাৎ ভাগীরথী নদী। এ হচ্ছে মুর্শিদাবাদের বিশিষ্ট এবং মুর্শিদাবাদ টাউন, জিয়াগঞ্জ টাউন, দুটো টাউন, দুটো পৌরসভা। এবার বলি আপনাদের ভোটের দিকে নজর রাখবো, কে কোন অঞ্চলে কোন পৌরসভায় কে কত ভোট পাচ্ছে, কে এগিয়ে থাকছে। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিনের মানুষের দাবি আছে ব্রিজ করানো। একটা হচ্ছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ এর আশপাশ দিয়ে একটা ব্রিজ, আর একটা হচ্ছে লালবাগ সদরঘাটের আশপাশ দিয়ে একটা ব্রিজ। এই দুটো ব্রিজের দাবি, যেমন ওইদিকে নবগ্রাম, সেটা মুর্শিদাবাদ সাব ডিভিশনের আন্ডারে পড়ে, পাশাপাশি সাগরদিঘি জিয়াগঞ্জ আজিমগঞ্জের সঙ্গে যে যুক্ত একটা, তো দুই দিকের মানুষের দীর্ঘদিনের দাবি আছে যে ব্রিজ হোক। যে কোনো প্রার্থী জিতবে, বারবার তাদের কাছে আবেদন করা হয় ব্রিজের জন্য। এবার হয়তো হবে কিনা সেটা দেখা যাক, পরের বিষয়। মুর্শিদাবাদ পৌরসভায় ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 33,000, যার মধ্যে ভোট পোল হয়েছিল প্রায় 29-30,000 ভোট মুর্শিদাবাদ পৌরসভার আন্ডারে। এই মুর্শিদাবাদ পৌরসভায় গতবার বিজেপির লিড ছিল, এবারও কিন্তু এখানে বিজেপির লিড থাকবে। এখানে বিজেপি 1 নম্বর পজিশনে থাকবে, অর্থাৎ বিজেপির যিনি প্রার্থী গৌরী শঙ্কর তিনি পাবেন 15,000 ভোট, এবং তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী শাওনী সিংহ রায় তিনি পাবেন 12,000 ভোট। অর্থাৎ এই মুর্শিদাবাদ পৌরসভায় বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর তিনি 3,000 ভোট লিড করবেন। তারপর হচ্ছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা। এই পৌরসভার আন্ডারে প্রায় 40,000-41,000 ভোট, তার মধ্যে ভোট পোল হয়েছে আপনার প্রায় 39,000। এখানে বিজেপি পাবে 22,000 ভোট, তৃণমূল কংগ্রেস পাবে 14,000 ভোট, অন্যান্যরা পাবে 3,000 ভোট। এখানেও প্রায় 8,000 ভোট বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ লিড করবে। দুটো পৌরসভাতেই কিন্তু লিডের সম্ভাবনা বেশি। কিন্তু একটা কথা জানিয়ে রাখি আপনাদের, মুর্শিদাবাদ পৌরসভায় ভোট এবার লিড নাও হতে পারে, এমনটা সম্ভাবনা আছে, তবে বলা যায় না কি হবে, মানুষের তো মন। তারপর হচ্ছে বাহাদুরপুর অঞ্চলে 22,000 ভোট, তার মধ্যে পোল হয়েছে প্রায় 21,000। এখানেও বিজেপির লিড থাকবে।
বিজেপি পাবে প্রায় 12,000 ভোট, তৃণমূল কংগ্রেস পাবে 8,000 ভোট, আর অন্য আরও যে সমস্ত আছে কংগ্রেস, জনতা উন্নয়ন পার্টি, তারপর হচ্ছে এসইউসি, তারা পাবে মাত্র 1,000 ভোট। মানে এই বাহাদুরপুর অঞ্চল থেকে বিজেপির লিড থাকবে প্রায় 4,000 ভোট। মুর্শিদাবাদ পৌরসভা, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা এবং বাহাদুরপুর অঞ্চল গ্রাম পঞ্চায়েত, এই তিনটে এলাকা থেকে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ বিপুল পরিমাণ লিড পাচ্ছে। এবার চলে যাব আমরা পরবর্তী অঞ্চলে, তেঁতুলিয়া অঞ্চল। এই তেঁতুলিয়া অঞ্চল কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, কিন্তু এখানে এবার দুটো যে প্রার্থী হয়েছে, একজন ফরওয়ার্ড ব্লক থেকে এবং একজন কংগ্রেস থেকে, তারাও সম্ভাবনা আছে কিছু ভোট টানবেন। তো এই অঞ্চলের মোট ভোট হচ্ছে 25,000। তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তেঁতুলিয়া অঞ্চলে মোট ভোট 25,000, তার মধ্যে ভোট পোল হয়েছে প্রায় 23,000, একটু হয়তো এদিক ওদিক হতে পারে, প্রায় 23,000 ভোট পোল হয়েছে। এই অঞ্চলে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমজনতা উন্নয়ন পার্টি, এসোসিয়ার পার্টি, ফরওয়ার্ড ব্লক যেটা বামফ্রন্ট, সিপিআইএম সমর্থিত, তারা ভোট পাবে সব মিলিয়ে প্রায় 10,500। সব মিলিয়ে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, আমজনতা উন্নয়ন পার্টি সবাই মিলিয়ে ভোট পাবে 10,500। এখানে তৃণমূল কংগ্রেস একাই পাবে 12,500। তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলে, তেঁতুলিয়া অঞ্চলে লিড থাকবে প্রায় 8,500 ভোট, 8,500 মতো ভোট এখান থেকে শাওনি সিংহ রায় লিড করবে। পরের অঞ্চল হচ্ছে প্রসাদপুর অঞ্চল, বিরাট বড় অঞ্চল, প্রায় 36,000 ভোট, পোল হয়েছে 31,000 ভোট, প্রায় কিছুটা বেশি বা কম হতে পারে, প্রায় 31,000 ভোট পোল হয়েছে। এই অঞ্চলে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূল কংগ্রেস পাবে প্রায় 10,000 ভোট, বিজেপি পাবে প্রায় 9,000 ভোট, কংগ্রেস পাবে প্রায় 5,000 ভোট এবং আরও অন্য যে সমস্ত আছে, অর্থাৎ ফরওয়ার্ড ব্লক, সিপিআইএম সমর্থিত, আমজনতা উন্নয়ন পার্টি, এসওয়াইসি, এরা পাবে প্রায় 7,000 ভোট। এই অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের লিড থাকবে মাত্র 1,000 ভোট। এটা হচ্ছে প্রসাদপুর অঞ্চল। তারপর হচ্ছে ডাঙ্গাপাড়া অঞ্চল। ডাঙ্গাপাড়া অঞ্চলটাও কিন্তু বড় অঞ্চল। ডাঙ্গাপাড়া অঞ্চলে প্রায় 21,000 ভোট, তার মধ্যে 20,500 মতো ভোট, প্রায় 20,000 মতো ভোট এখানে পোল হয়েছে। এই অঞ্চলে বিজেপি পাবে 7,000 ভোট, তৃণমূল কংগ্রেস পাবে 10,000 ভোট, আর অন্য যারা সিপিআইএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, আমজনতা উন্নয়ন পার্টি বা এসইউসিআই, তারা পাবে প্রায় 3,000 ভোট। অর্থাৎ ডাঙ্গাপাড়া অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের প্রায় 3,000 ভোট লিড থাকবে। তারপর আমরা চলে যাব পরবর্তী অঞ্চলে। পরবর্তী অঞ্চল হচ্ছে কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, কাপাসডাঙ্গা অঞ্চল। এখানে মোট ভোট ছিল 17,000 প্রায় 500, পোল হয়েছে 17,000 প্রায় 100। 17,000 ভোটের মধ্যে সিপিআইএম অর্থাৎ ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস, বিজেপি, আমজনতা উন্নয়ন পার্টি, এসইউসিআই সমস্ত অন্য দল মিলে তারা পাবে 7,000 ভোট, আর তৃণমূল কংগ্রেস একাই এই অঞ্চলে পাবে প্রায় 10,100 মতো ভোট। তাহলে এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বিশাল বড় লিড থাকবে। এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস প্রায় 6,000 ভোট লিড করবে বিজেপির চাইতে। এই অঞ্চলটায় অনেকটাই এগোবে তৃণমূল কংগ্রেস। তারপরে চলে যাব আমরা মুকুন্দবাগ অঞ্চল। মুকুন্দবাগ অঞ্চলে প্রায় 22,000 ভোট, পোল হয়েছে প্রায় 21,000 ভোট। এখানে বিজেপি পাবে প্রায় 11,000 ভোট, তৃণমূল কংগ্রেস পাবে প্রায় 8,000 ভোট, আর অন্য যারা সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, আমজনতা উন্নয়ন পার্টি, কংগ্রেস, এসইউসিআই আরও যে সমস্ত নির্দল আছে তারা পাবে 2,000 ভোট। এই মুকুন্দবাগ অঞ্চলে বিজেপির লিড থাকবে প্রায় 3,000 ভোট। তারপর হচ্ছে ডাহাপাড়া অঞ্চল, ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েত, গঙ্গার ওই পারে। মুকুন্দবাগ যে অঞ্চলটা আছে সেটাও কিন্তু গঙ্গার ওই পারে। ডাহাপাড়া অঞ্চলে প্রায় 14,000 ভোট, তার মধ্যে পোল হয়েছে 13,500 ভোট। এখানে তৃণমূল কংগ্রেস প্রায় ভোট পাবে 7,000, বিজেপি ভোট পাবে এখানে 6,000, অন্যরা পাবে প্রায় 500 মতো। এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মানে একটা হাড্ডাহাড্ডি টক্কর, হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির সঙ্গে, প্রায়
500 থেকে 1000 ভোটে তৃণমূল কংগ্রেসের লিড হওয়ার সম্ভাবনা আছে ডাহাপাড়া অঞ্চলে, অর্থাৎ গঙ্গার ওই পারে। তারপর হচ্ছে নতুন গ্রাম পঞ্চায়েত, নতুন গ্রাম অঞ্চল। এখানে ভোট সংখ্যা 19,000, পোল হয়েছে 17,000। তৃণমূল কংগ্রেস এই অঞ্চল থেকে ভোট পাবে প্রায় 7,500। বিজেপি প্রার্থী ভোট পাবে এখান থেকে প্রায় 6,500। অন্যান্যরা পাবে, অর্থাৎ কংগ্রেস, সিপিএম এবং জনতা উন্নয়ন পার্টি, এসইউসিআই, আরও যারা নির্দল আছে তারা সব মিলিয়ে পাবে 3,000। অর্থাৎ এই যে নতুন গ্রাম অঞ্চল, এই নতুন গ্রাম অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের লিড থাকবে 1,000 ভোটে। 1,000 ভোটে লিড করবে তৃণমূল কংগ্রেস এই নতুন গ্রাম অঞ্চল থেকে। তো মোটামুটি আপনাদের সামনে কোন অঞ্চলে কোন পৌরসভায় কার কত লিড হবে এটা আপনাদের বললাম। এখন বিষয়টা হচ্ছে যে আমার যে অনুমান সেটা সঠিক হবে তার তো কোনো মানে নেই। অনেক সময় দেখা যাচ্ছে ভিতর কে কাকে ভোট পাচ্ছে কেউ জানে না, বেঠিকও হতে পারে। তো দেখা যাক কী হয়। আমরা যে তথ্য সংগ্রহ করেছি তাদের থেকে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে একদম হাড্ডাহাড্ডি টক্কর দিয়ে প্রায় 2,500 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাওনি সিংহ রায় জয়ী হবে। আপনাদের জানিয়ে দিই, হাড্ডাহাড্ডি টক্কর দিয়ে প্রায় 2,500 ভোট, 2 থেকে 2,500 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাওনি সিংহ রায় জয়ী হওয়ার সম্ভাবনা আছে। আরও একবার জানিয়ে দিই আপনাদের ভোট এই বিধানসভার আন্ডারে কে কত ভোট পাচ্ছে। আপনার তৃণমূল কংগ্রেসের যিনি শাওনি সিংহ রায় যিনি দাঁড়িয়েছেন, তিনি মোট এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে ভোট পাবে প্রায় 97,000 থেকে 98,000। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে শাওনি সিংহ রায় ভোট পাওয়ার সম্ভাবনা 97,000 থেকে 98,000। আর যিনি বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ মহাশয়, তিনি এই কেন্দ্র থেকে ভোট পাবেন প্রায় 94,500 বা 95,000। এই ক্যালকুলেশন করে বিভিন্ন জনের মতামত নিয়ে আমি এই তথ্য সংগ্রহ করেছি। তথ্য সংগ্রহ করার পর দেখা যাচ্ছে যে শাওনি সিংহ রায় মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 2,500 ভোট, অর্থাৎ 2500 ভোটে জয়ী হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই আপনারা ভিডিওটি যারা দেখছেন তারা ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। সবশেষে একটা কথা, আমার এই যে তথ্য সংগ্রহ করা হয়তো কিছু উল্টো পাল্টাও হতে পারে। তো মানুষ যে নিজের ভোট কক্ষে গিয়ে ভোটদান করে, তো কে কাকে ভোট দেয় এটা কিন্তু জানা খুব মুশকিল ব্যাপার, কেউ জানে না। তবে মানুষের একটা অনুমান থাকে, যারা তৃণমূল কংগ্রেসের লিডার বা বিজেপির লিডার বা কংগ্রেসের লিডার বা সিপিআইএম ফরওয়ার্ড ব্লকের লিডার, তারা একটা অনুমান করে যে এই মানুষটা হয়তো আমাকে ভোট দিল বা দিবে। এরকম একটা অনুমানিক হিসাব করে আমরা এই তথ্য সংগ্রহ করে বুথ ফেরত সমীক্ষাটা করলাম। তো অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন। আমার সমীক্ষা হয়তো আপনাদের সঙ্গে নাও মিলতে পারে, হয়তো যেটা বলছি তার উল্টোটাও হতে পারে। আবার হয়তো শাওনি সিংহ রায় 2,500 ভোটেই পাস করতে পারে, বা শাওনি সিংহ রায় হয়তো আবার 4,000 5,000 ভোটেও পাস করতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।